নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমি এসেছি। তো একটু আগেই ইনফরমেশনটা বেরিয়েছে, আমার অলরেডি আবার জ্বরে পড়ে গেছি আমি। আমার কিছুতেই জ্বরটা কমছে না, এবার ডাক্তারটা মনে হচ্ছে দেখাতেই হবে। তো এটা হচ্ছে CN06 NTPC গ্র্যাজুয়েট নোটিস রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট CBT-1 ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট। তো এর আজকে কিন্তু দিয়ে দিয়েছে, এখানে দেখুন ডেটটা লেখা আছে, নোটিফিকেশন নাম্বার এটা, এবং এর এক্সাম 16 থেকে 27 মার্চ, 16ই মার্চ থেকে 27 মার্চ, একদম অল্প কটা দিন, মানে আর মাত্র 1 মাস সময়। 1 মাস সময়ের মধ্যে আপনারা কি করবেন সেটা আপনারা ভেবে দেখুন। কারণ এর আগে আমিও বলেছিলাম যে এনটিপিসির হয়তো এক্সাম এপ্রিলে করাতে পারে, আমি একটা নোটিশের মাধ্যমে বলেছিলাম। ভেবেছিলাম যে অন্যান্য, যেহেতু আমরা জানি যে আজকে থেকেই ALPর এক্সাম স্টার্ট হয়ে গেছে, তারপর টেকনিশিয়ানগুলো হবে, মানে রেল কিন্তু কোনোভাবে কিন্তু বসে থাকছে না। যেমন যেমন এক্সাম হচ্ছে তার পরই কিন্তু রেল কিন্তু এক্সামটা করিয়ে তার স্টেপগুলো করিয়ে তাড়াতাড়ি করে, কারণ তারা জানে যে একটা স্টেপ হয়ে গেলে তার রেজাল্ট বের করতে মিনিমাম 2 মাস টাইম লেগে যায়। অতএব মার্চ মাসে যদি এক্সাম হয়, 27 মার্চের মধ্যে এক্সাম যদি হয়, মোটামুটি 30 মার্চ বা 31 মার্চ বা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু অ্যান্সার কি চলে আসবে। এবং এর রেজাল্ট 27 মার্চ হলে মোটামুটি 27 মে এর মধ্যে কিন্তু, মানে মে মাসের লাস্ট উইকের মধ্যে কি ম্যাক্সিমাম জুনের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। তারপরে কিন্তু NTPC CBT-2 এর এক্সামের জন্য চলে যেতে হবে। অতএব তারপর হয়তো হার্ডলি 1 থেকে 1.5 মাস টাইম দেওয়া হবে রেজাল্টের পর। মানে ধরে নিন CBT-2 যেটা রয়েছে, CBT-2 কিন্তু মোটামুটিভাবে জুলাই মাসে হবে। এটা আমরা প্রিভিয়াস যে এক্সাম প্যাটার্নটা চলেছে সেই অনুযায়ী আমরা কিন্তু বলতে পারছি। এবং তার আবার 1-1.5 মাসের মধ্যে যদি রেজাল্ট হয়ে যায়, তাহলে তারপর কিন্তু টাইপিং টেস্টে কিন্তু আবার সেই 15 দিন, 20 দিন, 25 দিন টাইম দেবে। যেমনটা এবারটা করলো, 15 তারিখে ফাইনাল রেজাল্ট বের করে বললো 28 তারিখে কিন্তু ডিসেম্বরে ওরা কিন্তু টাইপিং বা CBATর জন্য এক্সাম নিয়েছিল। অতএব বেশি কিন্তু সময় দেওয়া হবে না। অতএব জুলাই মাসে এক্সাম হলে মোটামুটি আগস্ট সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট বা পুজোর আগে রেজাল্ট বেরিয়ে যাবে। এবং পুজোর মাঝামাঝি সময়ে যদি টাইপিং টেস্ট করিয়ে দেয় বা পুজোর পর নভেম্বরে, তাহলে এই যে ডিসেম্বর 2026-এর মধ্যে কিন্তু NTPC পুরো প্রসিডিওরটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এটা হতে হতেই আমার যেটা মনে হচ্ছে, এটা হতে হতেই ও NTPC আন্ডার গ্র্যাজুয়েটটাও করে নিবে। এবং তার পরই মানে এপ্রিলের দিকেই মেবি 11 দিন, মানে ধরে নিন ওই এপ্রিলের মিড বা লাস্টের দিকেই কিন্তু, বা এপ্রিলের শুরুর দিকে কিন্তু ওরা NTPC আন্ডার গ্র্যাজুয়েট করে দেবে। এবং তারপর কিন্তু পড়ে থাকবে গ্রুপ ডি, যেটার ভ্যাকান্সির ফর্ম ফিল আপ কিন্তু এখন চলছে। সেটাও দেখা গেল এপ্রিল কিংবা মে মাসের দিকে কিন্তু প্রিলিমসের পরীক্ষা কিন্তু হয়ে যেতে পারে। অতএব যে পরীক্ষাটা এখন আমাদের শেষ হলো 10 তারিখে, 10ই ফেব্রুয়ারি, তার কিন্তু রেজাল্ট মোস্ট প্রবাবলি কিন্তু এপ্রিল মাসের মধ্যে বেরিয়ে গিয়ে তার ফিজিক্যাল কিন্তু সেই টাইমটায় হয়ে যেতে পারে, মে মাসের মধ্যে কিন্তু হয়ে যেতে পারে। অতএব আমাদের কাছে কিন্তু বেশি টাইম নেই। প্রচণ্ড পরিমাণে রেল ফাস্ট পেসে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার সাথে সাথে ব্যাংকিং যারা দিচ্ছেন তাদের বিভিন্ন ব্যাংকিংয়ের এক্সামগুলো শিডিউল হবে মোটামুটি মে জুন মাসের পর থেকেই ব্যাংকিং ওনা কাজ করবে। এবং যারা PSCর বিভিন্ন এক্সাম দিচ্ছেন তারা তো CD এর এক্সামটা রয়েছেই 1 এবং 8, যারা নাবার্ড দিচ্ছেন বা যারা রেলের অন্যান্য এক্সাম দিচ্ছেন তাদেরও এক্সাম রয়েছে। অতএব পুরোটাই কিন্তু প্যাকড আপ রয়েছে, কোনো কিন্তু টাইম নেই। অতএব 1 মাস মাত্র সময়, মোটামুটি 16ই মার্চ মানে 10ই মার্চ কি 6ই মার্চ থেকে, মানে মার্চ মাসের সেকেন্ড উইক থেকেই 6-7 তারিখ থেকে কিন্তু আমরা সিটি ইন্টিমেশনটা পেয়ে যাব যে কোথায় আমাদের এক্সাম পড়েছে। ঠিক আছে? অতএব আমি এটাই বলবো, আপনারা ভালো করে পড়াশোনা করুন, বেশি সময় নেই। কারণ সবাই অলরেডি এই মাত্র NTPC এক্সাম দিয়ে এসছেন, যারা মেন্স দিয়েছেন তারা অলরেডি অনেকটা এগিয়ে আছেন, যারা প্রিলিমসে কিছু নাম্বারের জন্য বাদ গেছেন
তারাও নিজেদেরকে স্ট্রং করেছেন, তারা অলরেডি গ্রুপ ডি বা এলপি বা অন্যান্য টেকনিশিয়ান বা অন্যান্য এক্সামগুলো দিচ্ছেন, তারা দেবেন। তো আমার কিন্তু মনে হচ্ছে এই জিনিসটা কিন্তু হচ্ছে, তাই পড়াশোনাটা ভালো করে করুন। একটা চাকরি তো পেতেই হবে, তার সাথে সাথে ক্লার্কশিপের খবর কি হবে কি হবে না সেটা তো বলা যাচ্ছে না। অতএব যে টাইমটা আমরা ক্লার্কশিপের জন্য বা ইলেকশনের জন্য ভ্যাকান্ট হয়ে পড়ে থাকবো এপ্রিল মে মাসটা, সেই টাইমের মধ্যেই কিন্তু বাকি এনটিপিসির এক্সামগুলো হয়ে যাবে। এটা একটা কিন্তু বড় ব্যাপার। অতএব সেই টাইমে কিন্তু আমাদেরকে কিন্তু টাইপিং বা অন্যান্য জিনিসের হেডেক নিতে হবে না, বা অন্যান্য যে এক্সাম হবে আইডিও এমভিআই যে এক্সামগুলো হবে তার জন্য কিন্তু আমাদেরকে করতে হবে না, কারণ তার এক্সাম কিন্তু 1 এবং 8-এর মধ্যে হয়ে যাচ্ছে। 8 হলে তার 7 দিন পরে কিন্তু আবার এনটিপিসির এক্সাম। অতএব আমাদের কাছে কিন্তু সময় একদম নেই। আমি বলবো পড়াশোনা করুন, আমিও পড়াশোনা করার চেষ্টা করছি, কিন্তু কি করব, শরীর সাথ দিচ্ছে না আমার। তো ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।